দাদা, হ্যাঁ, 2 কাপ চা দেবেন তো? দিচ্ছি। এই নিন। কত হয়েছে দাদা আমাদের? 10 টাকা। 10 টাকা কেন? আপনি তো 2 কাপ চা দিলেন, 20 টাকা হওয়ার কথা। হ্যাঁ, দিদির জন্য ফ্রি। কেন দাদা? আমার দোকানে যদি কোনো মহিলা আসে তাদেরকে আমি ফ্রিতে চা দিই। সবাইকে? হ্যাঁ, কিন্তু কেন? এমনি। এমনি কেন? তুমি তো তোমার লোকসান করছো। লোকসান না দাদা, আমি যা ইনকাম করি তাতে আমার দুবেলা খাবারের জোগাড় হয়ে যায়। না দাদা, এর পিছনে নিশ্চয়ই কোনো কারণ আছে, বলুন না। কারণ তো আছেই দিদি, কিন্তু এই কারণটা যদি আপনাদেরকে বলি তাহলে আপনাদের অদ্ভুত লাগবে, সেই কারণেই বলতে চাইছি না। কোনো অদ্ভুত লাগবে না, আপনি বলুন না। 1 মাস আগেই আমার মা মারা গেছেন, আর এই দোকানটা উনিই চালাতেন, আর এখন ওনারা বর্তমানে আমি এই দোকানটা চালাই। আমার মায়ের কথা খুব মনে পড়ে। মা আমাকে খুব ভালোবাসতো, আর আমিও মাকে খুব ভালোবাসতাম। সেই ভালোবাসাটা আর পাই না। এখন আমি এরকম করলে আমার মনে হয় যে আমার মা আমার সঙ্গেই আছে। এই জন্য আমি সব মহিলাদেরকেই ফ্রিতে চা খাওয়াই, আর এটা করলে আমার খুব ভালোও লাগে, আর আমার মনে হয় যে আমি সব নারীদের সেবা করছি। জানেন, আমি যখন দিদিকে চা দিলাম না, আমার একবারের জন্য মনে হয়নি যে আমি দিদিকে চা দিয়েছি। আমার মনে হচ্ছিল আমি আমার মাকে চা দিয়েছি। আমার মাই আমার জীবনের সবকিছু ছিল, আর আমি যখন এটা করলাম আমার মনে হলো আমি আমার মায়েরই সেবা করলাম। জানেন, আমি যখন এই কথাগুলো অন্য কাউকে বলি না, তাদের খুব অদ্ভুত লাগে, আর এই গল্পটা সারা জীবন আমার সাথে থাকবে। আমি আমার মাকে কোনোদিনও আমার জীবন থেকে সরাতে চাই না। যতদিন এই দোকানটা থাকবে ততদিন আমি মহিলাদেরকে ফ্রিতেই চা খাওয়াবো। কোনো কিছুই আমাদের অদ্ভুত লাগেনি। আপনি তো আমাদের সবাইকে একটা সুন্দর মেসেজ দিয়ে যাচ্ছেন। আমাদের মায়েরা যখন আমাদের সাথে থাকে তখন আমরা তাদের সেবা করি না, কিন্তু আপনি তো এসবের মাঝখানে আপনার মাকে বাঁচিয়ে রেখেছেন। ঠিকই বলেছে ও, আপনার গল্পটা সত্যি অসাধারণ। দাদা, আপনার মা যেখানেই থাকুক না কেন, উনি এসব দেখে খুব খুশি হচ্ছে, আর আপনাকে অনেক আশীর্বাদও করছে। হ্যাঁ দিদি, আমিও চাই যে আমার মা খুশিতে থাকুক, কিন্তু আমি এটা চাই না যে আমার মা শুধু আমাকেই আশীর্বাদ করুক। আমি চাই আমার মা সবাইকে আশীর্বাদ করুক। দাদা 2 কাপ চা দিও তো। হ্যাঁ, দিচ্ছি। জানো, এ দাদা সব মহিলাদের ফ্রিতে চা খাওয়ায়। সত্যি? হ্যাঁ, বাহ দাদা, এটা তো খুব ভালো কথা। তাহলে এবার থেকে আমি রোজ এখানেই চা খেতে আসবো। এর জন্যই তো আমি তোমাকে এখানে চা খেতে নিয়ে আসলাম। হ্যাঁ দাদা, এবার থেকে আমিও এখানে চা খেতে আসবো। আমাকে তো টাকা দিয়ে চা খেতে হবে, তবু আমি এখানেই আসবো। এ নিন দাদা। ধন্যবাদ দাদা। জীবন কাহিনীটা সত্যিই অসাধারণ। সত্যি। হুম।